নমস্কার। বাংলার বাইরে রয়েছি, তাই কবিতা পাঠের অনুষ্ঠান চালিয়ে যাওয়া একটু অসুবিধা হচ্ছে, কারণ আমার হাতের কাছে কবিতার বই, পত্রিকা ইত্যাদি নেই। যেটুকু আমার মোবাইলে যা সঞ্চয় আছে সেখান থেকে অল্প একটা দুটি করে কবিতা পাঠ করে পোস্ট করা যাবে, কিন্তু সার্বিকভাবে কবিতা পাঠ এবং ব্যাপকভাবে কবিতা পাঠ এবং যে সমস্ত কবিদের কবিতা পাঠে আমার পরবর্তী ভিডিওগুলোতে পরিকল্পনা ছিল, সেগুলো আপাতত ঠিক মতো সম্ভব হচ্ছে না বা কিছুদিন হবে না। নির্দিষ্ট সময়ে আমরা সেই কাজ আবার শুরু করব। আজকে এই অবসরে আমি নিজের মোবাইলের মেমোরি থেকে নিজের কয়েকটি কবিতা পাঠ করছি। কিছু রতি ও কিছু ক্ষতি আমার এই পর্বের সিরিজ কবিতার থেকে কয়েকটি অংশ পাঠ করছি। প্রথম কবিতা, এগুলি সংখ্যার দ্বারা চিহ্নিত। মশা তার দংশনের নিষ্ঠা অক্ষুণ্ণ রেখেছে, বল্মিক সব কিছু মাটি করে দেয় আজও। শুধু মানুষ আজও দ্বিধায় আছে, বয়স ও তারুণ্যের ভিন্ন ভিন্ন মুদ্রায় প্রেম এবং উদাসীনতা কেউই বুঝে উঠতে পারেনি তাকে। রাতের মধ্যখানে যে গভীরতাটুকুর গর্জন, তার নৈঃশব্দ নিয়ে আমি বিপন্ন। মেয়েটির ভেতরে 100% মেয়ে, মেয়েটির ভেতরে 100% পাথর। দুটো শব্দই ডাস্টারে মুছে যায়। 2, কাদা জানে তাকে ছেঁকে তুলে নিয়েছে বলে আঙুলের কাছে কৃতজ্ঞ আছে স্বচ্ছতা। বালির দানার আছে যে ভার, স্রোতের একেবারে নিচে থেকে সে তরমুজকে তর্জমা করে। অন্য সকলের মতো কাদাও জানে জল না থাকলে ঘড়ি চলতো না, তবু আঙুলের ফাঁকে ফাঁকে সংশয়। 3, আমাকে দেখলেই পংক্তি দূরে চলে যায়। অনুমতি ছাড়াই যখন অভিমান সক্রিয় হয়ে ওঠে, নিম্নচাপ সৃষ্টি করে তরল পাষাণে, তুফানের সামনে যার চ্যালেঞ্জ হওয়ার কথা, সে তখন কোনো পংক্তিতে প্রথম আসনটির জন্য লোলুপ। কেবল আমারই অযোগ্যতার কারণে রাত্রি তার যাবতীয় অলঙ্কার হারায় কিষ্কিন্ধা পর্বতে। একটি মথের রেণু মাখার স্বপ্নে জাগে প্রেম উচ্চারণ। 4, হাত থেকে পিছলে বেরিয়ে গেছে শিঙি, যাবার সময় কাঁটা পরিপাটি। এখন চোখের সামনে জলের সঙ্গে তার ঢলাঢলি। রোদের ঝকমকে চিঠি গাছের পাতায়, আর সব উন্মুক্ত গোপনেরা পরস্পরের রূপ দেখে নিচ্ছে পরম আদরে। সারা পৃথিবী থেকে প্রত্যাখ্যাত বঞ্চনা কেবল আমার কাছে আশ্রয় নিয়েছে, আমি তাকে জড়িয়ে মরিয়ে শুয়ে। 5 এবং শেষ কবিতা আজকের মতো। একটা পোড়া চিঠি পড়েছিল এখানে,
আগুনে পুড়েছিল, সে আগুন কার? কিছু বাক্য ও অক্ষর আধপোড়া, যারা পুরো ছাই হয়ে গেছে তাদের কথা জানা যাবে না। ছাইয়ের ভাষা আর চিঠির ভাষা এক নয়। পোড়া চিঠির পাশে আমি বসেছিলাম কয়েক জন্ম, মাংস পোড়ার গন্ধ ছড়াচ্ছি এখন। পড়লাম কিছু রতি ও কিছু ক্ষতি এই সিরিজ থেকে কয়েকটি কবিতা। যদি কবিতাগুলো সম্পর্কে আপনারা কোনো মতামত দেন তবে এই অধম কৃতজ্ঞ থাকবে। নমস্কার।